আজকে কেন্দ্র সরকার বিল করছে, কিসের ক্ষমতায় করছে বলুন? কিসের ক্ষমতা? তার মিলিটারি, তার পুলিশ, তার কথাই কোর্ট চলবে, তার কথাই সব। সে সংবিধানেরও বিরোধী করছে। সংবিধান বলেছে কারো ধর্মীয় বিষয়ে আঘাত দেওয়া যাবে না, সে সংবিধানের বিরুদ্ধে চলে গেছে। বাবা সে আম্বেদকরকেও গাল দিচ্ছে, ছোট বড় কথা বলছে, বলছে না বলেন? ক্রিটিসাইজ করছে না করেন? তারপরে যা খুশি করছে, কখন কৃষকদের পিছনে লেগে যাচ্ছে। হ্যাঁ, কিসের জোরে করছে? রাজ ক্ষমতার জোরে। আজকে বলুন তো দেখি, বেশি নয়, গোটা 30-40 যদি আমাদের ওখানে থাকতো, তাহলে এই বিলটা যখনই ঘোষণা করতো তুমি তো চেয়ার ছুঁড়ে মার, এই তোরা শপথ নিলি সংবিধান নিয়ে, আর সংবিধানের বিরুদ্ধে বিল করছিস, মানে ফাটাফাটি হতো না? হতো না? একটা এমপি মানে 15 লক্ষ ভোটার, তাই তো নাকি? তা গোটা 20 থাকা মানে বুঝতে পারছো। কিন্তু আছে যাদেরকে পাঠিয়েছো, তারা দেখছি আবার টাকলার সঙ্গে ফুল দিয়া দিয়ে করছে। দেখেছেন না? দেখেন? আমার কথা কি খুব কষ্ট হচ্ছে? ও আমার মসজিদ লে নিচ্ছে ওরা, আমার কবরস্থান লে নিচ্ছে ওরা, তোমার বুকে ব্যথা হয়নি। আর আমি যখন বলছি গাদ্দারছেন, মুনাফিকছেন, কোন মুসলমানের যদি আমার কথাই কষ্ট হয়, জানতে পারো মুনাফিক, ওর মধ্যে ঈমান নেই। যদি ঈমান থাকতো 100 বার হলো ভাবতো যে আমি এর সাথে দল করি তো কি হয়েছে, আল্লাহ ও রসুলের আগেইরা নয়। আমি এর সঙ্গে বিজনেস করি তো কি হয়েছে, আল্লাহ ও রসুলের আগে নয়। আমি ওর সঙ্গে আত্মীয়তা করেছি তো কি হয়েছে, আল্লাহ ও রসুলের আগে নয়। যতদিন দল আল্লাহ ও রসুলের বিরোধী করেনি, ততদিন তার সাথে থাকবো। যেই বিরোধী করবে দলকে ডিভোর্স দাও, ঠিক না বেটি? কিন্তু এরপরও যদি কোনো মুনাফিক মুসলমান সমালোচনা করে, জানতে হবে মুনাফিক। কিন্তু আমি বলবো মানুষ মাত্র ভুল হয় না, জানতে না আলাদা কথা। ফিরে আসো, তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি। 300টা লাঠি আছে, সব দিউনি। দরকার হয় খুব ভালো লাগে 250 দিয়ে দাও, 50 হলো হাতে রাখো। হতে পারে একদিন ডিফেন্সের কাজে লাগে যায়। আর সব দিয়ে ফেললে মেরে পাট করে ফেলবে, কিছু করার থাকবে না। বুঝতে পারছি? যারা এসে বলবে ওসব করুনি, ওসব করুনি, আমি যা বলছি শোনো, সবাই মিলে ইদিক উদিক করুন, ইনার সাথে থাকো, তাদের জলসা বেশি বেশি হবে, তাই না? কিন্তু উনি তো ভেতর থেকে এগিয়ে বসে আছে, উনি তো খেয়ে বসে আছে। তোমার ছেলেগুলো কি হবে? এই যে এদের কি হবে? একটা ছেলে এত বছর ধরে হয়ে গেল, এত যখন মহব্বত মুসলমানদের উপরে, কটা ছেলেকে জজ করেছো বলো? কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো ক্ষমতায় থেকে? প্রশ্ন না? প্রশ্ন না? কটা ছেলেকে উকিল করেছো ক্ষমতায় থেকে বলো? কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো? কটা ছেলেকে ডিএম করেছো বলো? মুসলিমদের কটা ছেলেকে ভিডিও বানিয়েছো বলো? আছে? কিন্তু আমি দেখিয়ে দেবো কয়েক লক্ষ গুন্ডা তৈরি হয়েছে নতুন করে, সব মুসলমানের ছেলে। এবারে ওই ছেলেগুলোকে এখন বলছে এ ওখানকার জঙ্গি, এ ওখানকার জঙ্গি, এ ওখানকার জঙ্গি বলে সব তুলে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমেরিকাই তৈরি করেছিল আল কায়দা। কে তৈরি করেছিল? আমেরিকা। হিলারি ক্লিনটন নিজে বলছে, গল্প বলছিনি, গুগল সার্চ করো, সব তথ্য। হিলারি ক্লিনটন বলছে যে এমন করে, ও তুমি কাজ করছো, চালি চালি যাও, তুমি জলসা শুনছো না? কি করছো? ওটা কোথা মিডিয়ার লোক নাকি? মিডিয়ার লোক? আচ্ছা এদিকে শোনাই, শোনো, তুমি মিডিয়ার লোক? আচ্ছা ছেড়ে দাও, বসো বসো। আমি কি ওয়াজ করছি তুমি শুনছো ভাই? শুনছো তো নাকি? মন দিয়ে শোনো। আর যদি মনে হয় যে আমাকে কেউ পাঠিয়েছে করতে হবে, এখানে একদম স্পষ্ট চলো। আল্লাহ শকর করে বলছি, কোন মায়ের লাল আছে কি করতে পারে দেখি না, আমি তো মিথ্যা বলি তো ঘাবড়াবো। গুগল সার্চ করো, হিলারি ক্লিনটন কি বলছে শোনো। হিলারি ক্লিনটন বলছে রাশিয়াকে টুকরো করার জন্য ভিয়েতনাম থেকে যুদ্ধ করে ফিরে আমেরিকার সৈন্য বড় দুর্বল হয়ে গিয়েছিল, তাই আমরা কোটি কোটি টাকা খরচ করে পিছিয়ে পড়া গরিব মুসলমান ঘরের যুবকদের ঘরে অস্ত্র দিয়েছি, বোম দিয়েছি, মাদ্রাসা তৈরি করেছি,
কিন্তু তার সিলেবাস তৈরি করেছি ওয়াশিংটন থেকে, মদিনাওয়ালার সিলেবাস নয়, ওয়াশিংটনের সিলেবাস। এমনি নবী বলে যায় না যে আলেমদের মধ্যে এক শ্রেণী হবে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এমনি বলে যায়নি। আমরা বেচে 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 ব্রিলিয়ান ভালো ভালো শিক্ষিত মুসলমান মাওলানা গুলোকে অর্থ দিয়ে কিনেছি, তাদের দ্বারা ওই ছেলেগুলোর ব্রেন ওয়াশ করিয়েছি, তাদেরকে হাতে বোম বন্দুক তুলে দিয়ে আমরা রাশিয়াকে টুকরো করার জন্য সন্ত্রাসী করিয়েছি। কথা শুনছেন না? ঠিক যেমন আজকে আমার দেশে হচ্ছে, বিভিন্ন রাজনীতির লোকেরা আমার ঘরে নিরীহ গরিব ছেলেগুলোকে 500,000 টাকা দিয়ে মারপিট করায়, 500,000 টাকা দিয়ে বোম মারায়, আর তাদের নামে থানায় যে কেস হয়ে থাকে। যতদিন তুই গোলাম হয়ে থাকবি ততদিন তোকে পুলিশ তুলবে না, যেই চুচা করবি অমনি তোকে তুলে নিয়ে দিয়ে বলবে যাবজ্জীবন জেল। করছে না করে না? তাহলে বলুন আমার কম কিরা মিটাতে চাইছে না বাঁচাতে চাইছে? যারা কমকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে তো আমাদেরকে সংগ্রাম করতেই হবে। তুমি তোমার গ্রামটাই করো, তুমি তোমার গ্রামে করো, যে যার গ্রামে লড়াই করো। আর যেসব বন্ধুরা এখন এই দিক ওদিকে আছেন আমি তাদেরকে বলবো ভালো করে জানুন, আপনি যদি মুসলমান হন সজাগ হন, আর যদি মুনাফিক হন তাহলে বাপ আপনার বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক না বেটি? তো ভাইয়ের আমার, তাহলে কেন্দ্র সরকার ওয়াকাফের বিরুদ্ধে একটা সংশোধনের নামে আইন করছে, যেখানে মূলত লক্ষ্য ওয়াকাফকেই পুরুষ লুটে নেবে, তাই তো নাকি? এই চক্রান্ত চালাচ্ছে না চালাইনি? তো সেই বিষয়ে যদি কখনো বারাসাতের মেন সিটিতে, টাউনে বা আপনাদের আশপাশের কোনো ময়দানে কেন্দ্রের ওয়াকাফ বিলের প্রতিবাদে মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমি আব্বাস সিদ্দিকী যদি লড়াইয়ের ডাক দিই, প্রতিবাদের ডাক দিই, আপনাদের ঘরে কি আমার পাশে একটু পাওয়া যাবে? হাত তুলে বলুন পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, হাত নামান। খেয়াল রাখবেন আমার নামে মিথ্যা প্রচারণা হয়, আবার আসবো বলে প্রচার করবে, গিয়ে দেখবেন নেই। এরামও চলছে। কেন? ওয়াকাফের আন্দোলন দুই ধরনের মানুষ করছে, একদল সাররুল উলামা, একদল খায়রুল উলামা, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে তারাও ওয়াকাফ আন্দোলন করছে, আর একদল লোক এই সুযোগে নেমেছে কেন্দ্রের বিরুদ্ধে ইনাদ দালালি করছে। ওপেন বলে যাচ্ছে, ওপেন। আজকে তুমি আন্দোলন করছো মসজিদ মাদ্রাসার পক্ষে, তোমার মেম্বারে বসাছে তারা ওয়াকাফ ঝেড়ে খায়নি। এই আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, তার মধ্যে মাত্র আছে 92 শতক, বাকি 897 বিঘে জায়গা গেল। তারা খেয়েছে, আব্বাস সিদ্দিকী খেয়েছে, যাদের ঘরে নিয়ে বসাছে তারাই তো খেয়েছে, তারাই তো দখল করে রেখেছে। তাহলে ও যেমন ওয়াকাফের বিরোধী, এও ওয়াকাফের বিরোধী, উভয়ের উচিত হবে আমার ধর্মের বিরুদ্ধে মাথা না তোলানো, ঠিক না বেটি? কিন্তু আন্দোলন হচ্ছে কি? শুধু কেন্দ্রের বিরুদ্ধে, শুধু কেন্দ্রের বিরুদ্ধে। তার মানে কি? এনাকে খুশি করছে, মাল পানি দাও। মুনাফিক চেনো, মুনাফিক চেনো। কতদিন বাঁচবো আমি জানি না, একটু চিনিয়ে দিচ্ছি, চিনেলে। এই শুনছো তো ভাই? যদি না শোনো দুনিয়া তো বরবাদ হবে, কবরে যাবার পরে 99টা সাপ জাহান্নামের গর্ত পাবে কবরে। আমার বাপের কথা শোনাচ্ছি না, কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, খুব ভালো করে শোনো। আরো একটা কথা বলবো, কষ্ট হচ্ছে না তো? ঠিক করে বলে। আচ্ছা বলুন, কেন্দ্র সরকার আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে লুটতে চাইছে, এর বিরুদ্ধে দুদিন চিল্লে বন্ধ করে দেবেন নাকি? জোরে বলে। কৃষকদের বিরুদ্ধে একটা আইন করেছিল কেন্দ্র সরকার, জানেন তো নাকি? কৃষকরা কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন এত করেছিল, সরকার আইন প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে না হয়নি? তাহলে আমাদের আন্দোলন এমন করতে হবে, 100 বার যদি তোমাদের এলাকায় আসি 100 বারই তোমাদেরকে আসতে হবে। রাজি আছো? এটা মনে রেখে দিও যে আমার এখন কাজ আছে, এই তো গেলাম না, হাঁপিয়ে গেলে হয়, হাঁপিয়ে গেলে হয়। কেন? জুলুম জালিমরা করবে, আমাদের ঘরে জুলুম দেখে ঘেবড়ে গেলে হবে না। আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ নিঃশ্বাস জানটুকু দিতে হলো দিতে প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, এই আন্দোলন তাহলে চলবে, ঠিক না?
আচ্ছা বলুন তো ভাই, যদি তোমার আব্বা আম্মা কোরআনের বিরোধী করে, এবার বল প্রতিবাদ হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? যে মানতে পারছি না আপনার কথা, ঠিক না বেঠিক? কেন? আপনি আমার আব্বা আম্মা হন ঠিকই কথা, কিন্তু আমার সৃষ্টিকর্তার থেকে বড় নয়, আমার রসুলের থেকে বড় নয়, আমার কোরআনের থেকে বড় নয়, ঠিক না বেঠিক? যদি তোমার পীর সাহেব, মুরি সাহেব, ইমাম সাহেব কোরআনের বিরুদ্ধে হয়, কথা বলছেন না কেন? বিরোধী করতে হবে। কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলছে ভালোবাসবা আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। শুনছে? তাহলে তুমি হুজুর হও, মুলি সাহেব হও, পীর সাহেব হও, যে সাহেবই হও, আমার আল্লাহ রসুল কোরআন দিন ইসলামের বিরোধী যে হবে তার বিরোধী আমরা হব, ঠিক না বেটি? ধরুন তুমি একজনের সঙ্গে বিজনেস করছো, কোটি কোটি টাকার লেনদেন হয়, এখন তোমার মহাজন হোক বা কাস্টমার হোক, তোমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সে ইসলামকে মানে না, আলাদা কথা। হতে পারে সে অমুসলিম, তার সাথে বিজনেস যায় আছে না নাই? আছে। কিন্তু ধরুন সে হঠাৎ করে একদিন তোমার কোরআনের বিরুদ্ধে বলছে, তার সাথে আর বিজনেস চলবে? যদি তোমার কোন নেতা লিডার হয়, সে যদি অমুসলিম হয়, তাকে ভোট দাও, সাপোর্ট করো, দুনিয়াবি স্বার্থে চলছে, চলবে, এতে অসুবিধা, ইসলাম মিশে করেন, এটা রাষ্ট্রের সেবার জন্য করতে হবে। কিন্তু তোমার লিডার হঠাৎ করে রাজ ক্ষমতা দিয়ে তোমার কোরআন ও রসুলের বিরোধী করছে, তাকে আর সাপোর্ট করা যাবে? জোরে বলো। যদি কেউ করে সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনে রেখে দাও ফতোয়া। কোন মুফতি আছে দালাল মার্কা নিয়ে আসো, পৃথিবীর যেখানে বলবে সেখানে বসতে রাজি আছি। কোরআনের দুশমনকে শক্তিশালী করে কোরআনের বিরুদ্ধে লাগাবার পরিকল্পনা যারাই করবে তাদেরকে আল্লাহ কাফের করে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জানতে নেই আলাদা কথা, জেনে যাওয়ার পর সজাগ হওয়া দরকার আছে না? তোমরা জানো কেন্দ্র সরকার তো বিল করছে মসজিদ মাদ্রাসাকে সব ভেঙে শেষ করে দেবে। আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, খবর পেয়েছো? কজন জানো? একটু হাত তুলে দেখো। এই কজন। আর কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিল করছে, এটা কজন জানো? হাত তোলো। সবাই জানে। কেন বলো তো? সবাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে, আর ইনি কোরআনকে মিটাচ্ছে, কেউ আন্দোলন করেনি। কেন? মাল পানি পাই তিনার থেকে। শুনছেন না? মাল পানি পাই তো। ও তার মানে কেন্দ্র মাল পানি দেয় না বিরোধী করো, আল্লাহর জন্য নয়। ইনি মাল পানি দেয়, অন্যায় করলেও বিরোধী নয়। মনে রাখবেন, মোমেন ওই উলামা যে কেন্দ্রের অন্যায়ের বিরোধীও করবে, রাজ্যের অন্যায়ের বিরোধী করবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তোমরা উভয়ে রাজনীতি করছো, করগে যাও, আমাদের কোনো এতে কিছু বলার নেই। যার যাকে ভালো লাগবে সাপোর্ট করবে, ঠিক না বেঠিক? সবাই প্রচার করবে, বুঝাবে, যার যাকে লাগবে। দেখার আব্বাস সিদ্দিকীর প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে, তাহলে শুনে রেখে দাও, রাজ্য কোরআনকে বন্ধ যদি করছে, তাহলে একে সাপোর্ট করা আমাদের জন্য ঈমান চলে যাবে। এই শুনছেন? অতএব যারা আন্দোলন করছেন তাদেরকে ফলো করুন। তারা যদি আন্দোলনে বলে যে কেন্দ্র বিরুদ্ধে বাহবা দেবেন, ঠিক তেমনই তাদেরকে বলতে হবে, রাজ্য সরকার হুঁশিয়ার হও, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বাদ দিলে হবে না। যদি কোরআনকে বাদ দাও, আমরা দিলে যে জায়গা দিয়েছি এখান থেকে তোমায় বাদ দেবো, কোরআন দিল থেকে বাদ দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা দরকার আছে না? কিন্তু বলছে কেন বলেন? প্রোগ্রামগুলো হচ্ছে ইনার টাকাতে, প্রোগ্রামগুলো হচ্ছে টাকাতে। কর এই সুযোগে আব্বাস সিদ্দিকী মাঠে নেই করেলে। শুনছেন না? শুনছেন? আমি সব বুঝি, কিন্তু অনেক সময় আমার হুজুর, আমার নবী বলেছে চুপ থাকতে হয় জায়গা বিশেষ। কিন্তু আজকে যখন আমার কোরআনকে বন্ধ করছে মাদ্রাসা থেকে রাজ্যে, প্রতিবাদ করা দরকার আছে না? হ্যাঁ,
তুমি ভুল করছো, ও ভুল করছে। তুমি কোরআনকে যেমন ছিল তেমন রাখো, আব্বাস সিদ্দিক আর কিছু বলতে যাবে না, যার যাকে ভালো লাগবে তার পক্ষে থাকবে, ঠিক না বেঠিক? কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরআনকে মিটাতে যাবে, মেনে লিয়া যাবে? যারা এর সাথে আছো তিনাদেরকে বলবো, যদি মুসলমান হও এনাকে বুঝাও ই কি করছেন। আমরা তো আপনার দিকে ভালোবাসি, পিয়ার করি, আপনি আমার কোরআনকে মিটাচ্ছেন মানে? দীঘা বেড়াবার জায়গা মন্দির করে দিলেন, আমাদের আপত্তি নাই, এইদিকে কোরআন মিটিয়ে দেবেন? আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন না। আর যদি তোমাকে যদি ইনার প্রয়োজন হয় তাহলে তোমার কথা শুনবে, আর তোমাকে যদি মনে করে তুই তো আমার বাড়ির পাহারাদারের কুকুরের মতো, তোর কার প্রয়োজন নেই, কথা শুনছেন, তাহলে সতর্ক করছে আমার ভাইরা, তওবা করে ফিরে আসো, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও। যদি তওবা করে পরিবর্তন না হও তাহলে মনে রেখে দিও, তুমি যদি মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠবো, আমার আল্লাহ তোমাকে এর সাথে তোমাকেও শেষ করে দেবে। কেন কোরআন বলেছে, আমার আল্লাহ জানাচ্ছে যারা আমি ও রাসূলের বিরোধী হবে, তাদের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের হাতে তাকে মিটাবো। ইতিহাসের পাতা শোনো, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, রাজাটার নাম হলো আকবর। কি নাম? আকবর। ওই রাজা একটা কিতাব লিখেছিল, দ্বীন-ই ইলাহি। শুনেছেন আপনারা? দ্বীন-ই ইলাহি। বলুন আকবর কি কিতাব লিখতে পারে? তাহলে কাঁধে ঘর দিয়ে লিখেছিল? বলবেন তো সাহস করে, লজ্জা করছেন কেন? মুনাফিক উলামাদের দিয়ে এটা বলবেন, শুধু আলেম বললে আবার কেমন লাগবে? কেন আলেমরা হলো আমাদের জান্নাতে নিয়ে যাওয়া পথিক, মানে কি বলে, গাইডম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের ভালোবাসবেন, আলেমদের মুখ দেখবেন, আলেমদের সোহবতে বসে খানা খাবেন। আলেমদের সঙ্গে কেউ যদি বসে খানাও খায়, কিয়ামতের দিন ওই লোকটা আলেমের সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ইজ্জত আছে না? না। কিন্তু মুনাফিক আলেম খায়রুল উলামা নয়, শাররুল উলামা। আকবর টাকা দিয়ে কিনেছে, দেশের রাজা কিনেছে, কিনে তার দ্বারা দ্বীন-ই ইলাহি লিখিয়েছে। কিন্তু এটা লিখলে তো শুধু হবে না, সমাজকে খাওয়াতে হবে। তো খাওয়াবে কারা? আলেম। কেন মানুষ আলেমকে ভালোবাসে, ওরা বাজারে 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 খাওয়াবে। মুজাদ্দিদ আল-পেশানির কানে খবর চলে গেল, মুজাদ্দিদ আল-পেশানি, শুনছেন তো নাকি? মুজাদ্দিদ আল-পেশানি হতভাগা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন, যে আকবর কোরআনের বিরুদ্ধে, ও দ্বীন-ই ইলাহিকে করছে, ও বেঈমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি দেশের রাজার বিরুদ্ধে কথা বলছে। এখন তো ভোটাভুটিতে হয়, তখন রাজা মানে সে যা বলবে তাই। রাত্রি যদি বলে রোদ উঠেছে, যে যাহা পারে ওটাই বলতে হবে, না কল্লা আলাদা হয়ে যাবে। দিনের বেলা যদি বলে যে চাঁদ দেখা যাচ্ছে, যে যাহা পানা। মেয়েকে যদি বলে পুরুষ, যে যাহা পানা। পুরুষকে যদি বলে মেয়ে, যে যাহা পানা। নাই তো মেরে ফেলবে। রাজারাই করতো না, করতো নি বদমাইশ রাজা, ভালো রাজারা বদমাইশ যারা করতো না, করতো নি। তা আকবর এরকম বদমাইশ ছিল, শুনছেন? সে তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল-পেশানি, একজন বয়স্ক বুজুর্গ আলেমে দ্বীন এবং তরিকার পিরানে পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রতিবাদ শুরু করলেন। এই প্রতিবাদ যখন শুরু হয়েছে, হতভাগা আকবর মুজাদ্দিদ আল-পেশানি হুজুরকে চারিদিক দিয়ে দমাবার চেষ্টা করেছে, কিন্তু মুজাদ্দিদ আল-পেশানিকে দমাতে পারেনি। কেননা মুজাদ্দিদ আল-পেশানির সঙ্গে আমার আল্লাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদ আল-পেশানিকে আকবর একদিন চ্যালেঞ্জ দিল, কি চলো লড়াইয়ের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। মুজাদ্দিদ আল-পেশানি সবাইকে জানিয়ে দিল, আকবরও জানিয়ে দিল। মুজাদ্দিদ আল-পেশানি ময়দানে গেল। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল-পেশানির চোখে পানি, অবাক হয়ে দেখছে। কি দেখছে? হতভাগা আকবরের দিকে বড় বড় নাম করা মুফতি, মৌলানা, পীর সাহেব, পীর যারা বড় বড় খানকায় বসে থাকা, সব আকবরের দিকে, আর মুজাদ্দিদ আল-পেশানির দিকে গুটি কত আলেম উলামা। কেন? মুজাদ্দিদ আল-পেশানি তার পিছনে মিলিটারি আছে, ফোর্স আছে, আর টাকা দিয়ে কিনে নিয়েছে। আলেমরা ভাবছে আকবরের দিকে সব আছে। আলেমরা ভাবছে আকবরের বিরোধী করলে আমাকে জেল দেবে, আমাকে কি বলে পয়সা দেবে না, জুলুম করবে। সব আকবরের পক্ষে চলে গেছে। একবারও ভাবলি না যে আমার আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে? মুজাদ্দিদ আল-পেশানি দোয়া করলেন, আল্লাহ আপনি তো বলেছেন হকের হাকিম আপনি, যার কেউ নেই তার সাথে আপনি আছেন। আয় আল্লাহ,
আমি মুজাদ্দিদ আল পেসানি আপনার কাছে সাহায্য চাই। আমি আজকে দেখতে চাই আপনি আমাদের সঙ্গে আছেন। এই সময় যদি সাথ না দেন তো কবে আর সাথ দেবেন? আল্লাহ আপনি আমাদের সাথ দেন। মুজাদ্দিদ আল পেসানি দোয়া কবুল হয়ে গেল। বিশাল তুফান ওটা শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল পেসানি এবং তার সাথী যারা উলামা ছিল তাদেরকে মুভাট্টেক করে গিয়ে সামনে ছিল আকবর ও তার পক্ষে মুনাফিক উলামা সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই বিপদ থেকে মুজাদ্দিদ আল পেসানিকে রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুটি বসে কথা মাথায় ঢুকছে না? ভাইয়ের আমার, তাহলে বলুন আমার কোরআনের কেউ বিরোধী করবে, আমার মসজিদের বিরোধী করবে, আমরা বলবো না? একটু হাঁকি না বলবো তো? এবারে মানুষ মাত্র ভুল হতে পারে। ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব আগে ভালো মনে করেছিল, সাথ দিয়েছিল, হতে পারে, ঠিক না বেটি? কিন্তু আজকে যে কোরআনের বিরোধী করছে ওনাকে বোঝানো দরকার আছে না যে আপনি এটা ভুল করছেন, আপনি কোরআনকে রেখে দেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কাল বলতে আসবো না? আমার কেন বলার লাইন আছে কোথায়? কথা ঠিক না বেটি? আর তুমি যদি কোরআনকে মিটাতে চাও গায়ের ক্ষমতা দিয়ে, তাহলে আমাকে তো লড়াই করতেই হবে, আমাকে তো বুঝাতেই হবে। 10টা মোমেন থাকে 10 জনকে লড়বো। মুজাদ্দিদ আল পেসানির পাশে অল্প ছিল, মুজাদ্দিদ আল পেসানিরই উত্তরসূরি আমরা, আমাদের দিকে অল্প থাকবে। যদি আমার আল্লাহ জালিমের লড়াইয়ে আমাদের শহীদের দরজা দেয়, আমরা শহীদ বরণ করে জান্নাতে যাব। আর যদি গাজী বানায় দুনিয়া আখিরাতে সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের বিরোধীকারীদের ছাড়া যাবে না। তাই আগামী দিন মসজিদ, মাদ্রাসা, দিন, ইসলাম, কোরআনের পক্ষে যদি এলাকায় জনসভা ডাক দিই, আপনারা ঘরে পাশে পাবো তো? হাত তুলে বলুন পাবো তো? হাত লম্বা করে বলুন পাবো তো? আল্লাহ হাতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে জোর করছি না, জোর ইসলামে চলে না। এবারে বলবেন যে ভাইজান আপনি আন্দোলন করে আর আমাদের হাত তুলিয়ে কি লাভ হবে? শোনেন তাহলে এটা একটু বলে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন। ওই মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে এসেছিল আবরাহা বাদশাহ। ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী, হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে, মাথা ফুটো করে, এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনাই যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বাজানকে যে চরকি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না। তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে, কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম
নবী বলে জানি আগুনে ফেলা হচ্ছে, আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত ইব্রাহিম, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয় 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই বাপের সন্তান তোমরা, হ্যাঁ, আল্লাহর জন্য, দিনের জন্য একবার নয় বাপ 1000 বার পুড়তে রাজি হয়েছে। আপনারা 1000 বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না? পারবেন না? আগামী দিন প্রয়োজন হয়, সময় হলে অবশ্যই কলকাতাতেও যাব আমরা, বলুন ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারতে আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছুয়নি, আন্দোলনকে আরো বাড়াতে হবে। চুপ করে গেলে হবে না, যে পিছিয়ে গেছে আমি চুপ করি না, সুসুরকে করে দেবে। কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলার, যা আছে একজন দুজন আছে, একেবারে নেই বলবো না, বেইনসাফি করা হবে। হকের পক্ষে এক একজন আছে, তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে। কথা বোঝা যাচ্ছে না? অবশ্যই সে আমার ভাই হয়, আমি তাকে ভালোবাসি। কথা বোঝা যাচ্ছে? তার লাইন আলাদা, আমার লাইন আলাদা, কিন্তু তাকে ভালোবাসি। কেন? সে হকের পক্ষে, গরিবের পক্ষে কথা বলে। শুধু মুসলিম নয়, অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে। আরো যারা ভালো আছে, অমুসলিম হলেও যারা হক কথা বলে, তাদেরকেও আমি ভালোবাসি। কেন? এটা আমার লাইন নয়, কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে, এটা ইসলামের হুকুম। আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসুল আলেমরা। এই আলেমদের সঙ্গে উঠা বসা করবেন, পিয়ার করবেন, কিন্তু কোন আলেম? যারা নবীর পক্ষে আলেম, যারা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে। আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায়, তারা দুনিয়া যত বড় শক্তি হোক না কেন, তাদের রক্ত চক্ষুকে দেখে তারা ভয় করে না, তারা কোনোদিন মৃত্যুর ভয় করে না। কেন? আলেমে হাক্কানীরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা। কিসের ওসিলা? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাব, এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে, কবরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ হাত দিয়েছে, আল্লাহর জন্য লাগাও। আল্লাহ পা দিয়েছে, আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিকে আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখনো সময় আছে, ভুল করো না গো। যদি সামনে ভুল হয়ে যায়, কারো খপ্পরে পড়ে, কারো ধোকায় পড়ে, কারো ভয় দেখে কারো কোলে যদি উঠে যাও, মনে রাখবেন প্রকাশ্য দুশমনের থেকে ছদ্মবেশী বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর। এই উভয়ের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। যারাই আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে হবে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হতে পারে তাদের পক্ষে অনেক উলামারা কথা বলবে, অনেক পীর পীরজাদারা কথা বলতে পারে। কেননা গোপনে গোপনে এই যুবকেরা টাকার বিনিময়ে, গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ ও রাসূলের জন্য দুনিয়া এসেছি, আল্লাহ ও রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যাব। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ জিহালের আগে শুকরিয়া। মনে রাখবেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাহায্য নিতে যাও, আমার আল্লাহ তোমাকে তার খাতে মিটিয়ে দেবে, কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, হক কথা যদি বলো, কেউ যদি অন্যায় করে তাকে যদি বুঝাবার জন্য বলো,
যে তুমি অন্যায় করছো, ভুল করছো, তুমি পরিবর্তন হয়ে যাও। তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, তুমি আমাদের বুকে ছুরি ভরবে না কেন? কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না, কোরআন ছাড়া আমাদের ঈমান থাকতে পারে না, কোরআনের দুশমনকারীদেরকে সাহায্য করতে পারে না। যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয়, এই বাংলার মোল্লা মৌলী সাহেবরা আন্দোলন করে। যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয়, এই বাংলায় হাজারো মোল্লা মৌলী সাহেবরা রাস্তায় নামে। আর তোমরা এই মোল্লা মৌলী সাহেবগুলোকে বড় দরদ মনে করে তাদের পিছনে পিছনে ছোট, তারা নিজেদেরকে বড় লিডার মনে করে, তোমাদের নিয়ে হই হই করতে থাকে। কিন্তু আজকে ঘরে যখন কোরআনকে মিটাচ্ছে, এই মোল্লা মৌলী সাহেবদের মুখে আর কোনো কথা নেই। তাই তাদেরকেও বলছি, সময় থাকতে থাকতে তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, নয় আল্লাহর মার তো আসবে আসবে। আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে থাকা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার আমার মতো মাওলানা মৌলী সাহেবকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধরে নেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। বাপেরা আমার, কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? ভুল বুঝবেন না, নামাজের জন্য তৈরি হতে হবে। তার আগে আর একটু বলে দিই, সংখ্যার দিকে তাকাবেন না। অস্ত্র কার দিকে, কার দিকে খালি আছে, কার হাতে পাওয়ার আছে, কার পুলিশ আছে, কার মিলিটারি আছে, কার নেতা আছে, কার চেয়ার আছে, কার কি পদ আছে, এসবের দিকে তাকাবেন না। কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশে হয়। শুনছেন? আল্লাহ যদি চায় আব্বাসের কুরবানির বিনিময়ে ইসলামের রণক বাড়বে, আমার কুরবানি হওয়া দরকার। কথা বলছে না তো? আরে তো কপাল আমার, ইমাম হোসেনের কুরবানির উসিলায় পৃথিবীতে মানুষ ইসলামের আলো পেয়েছে, ঠিক না? এতে ঘাবড়াবার কি আছে? যেটা তকদিরে আছে সেটা কেউ রদ করতে পারবে না। কিন্তু তুমি জুলুম না করে, এটা মাথায় রাখো। আমি কি জুলুম করছি? আমি কি রাজ্যের উপর জুলুম করছি? কেন্দ্রের উপর জুলুম করছি না, তারা জুলুম করেছে। আমি বলেছি শুধরে যাও, তুমি তোমার বিলকে বাতিল করো, আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো। কথা ঠিক না বেটি? তোমরা চেঞ্জ হয়ে যাও, আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে না। তোরা যা পাচ্ছিস করবে জানা বাবা, তোরা যা পাচ্ছিস করবে, আমার দেখার দরকার নেই। আমরা পীর ফকির মানুষ, লোককে আসি, দিনের দুটো কথা শোনাবো, চলে যাবো। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটা তৈরি করে দিয়েছি, সে তার লাইন সামলাচ্ছে। তৈরি করে দিয়েছি না দিই? হ্যাঁ, আমাকে আরো কিছু তৈরি করতে হচ্ছে না, এক জায়গায় পড়ে থাকলে হবে শুধু, কিন্তু ওর সাথে আমি আছি, এটা মনে রাখবে। ততদিন আছি যতদিন ও ভুল না করবে। ভুল করলে ওরও বিরুদ্ধে আমি। ভাই তো কি হয়েছে, আল্লাহ রসুলের আগে নয়, কোরআনের আগে নয়, আমার আব্বা আম্মাও আল্লাহ রসুলের আগে নয়। এটা হলো ঈমান। কেন? আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, আর আমার ভাই আমায় জান্নাতে নিয়ে যেতে, আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার? কে নিয়ে যাবে? দয়ার নবী নিয়ে যাবে। কে নিয়ে যাবে? আর দয়ার নবীকে নিয়ে যাবার পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছাড়বে না, খবরদার। অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের জন্য, অনেক মার খেয়েছে মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য। মক্কার অত্যাচারী আবু জাহেল, উতবা, সাইবারা মেরেছে আমার নবীকে। ওদের ময়দানে রক্তাক্ত হয়েছে কোরআনের প্রচারের জন্য। নবী তাইফের জমিনে নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে এই কোরআনের প্রচারের জন্য। এ মুসলিম যুবক, তোমার পেটে এত আগুন ধরেছে, তুমি কোরআনের দুশমনকে সাথ দেবে, তুমি মাদ্রাসা মসজিদকে ভাঙতে চাইছে যারা, তাদেরকে সাথ দেবে। তুমি তওবা করো, পরিবর্তন হও। তুমি তোমার লিডার নেতাকে বুঝাও যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। ইমাম উলামা, পীর সাহেব, পীরজাদা সবাইকে বুঝাও, ভুল করছেন, ভুল করছেন। আমার কোরআনকে মাদ্রাসা থেকে সরাবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? যদি তোমরা এই বিষয় না কথা বলো, তুমি পীর দাবি করতে পারো, পীরজাদা দাবি করতে পারো, মুফতি মাওলানা দাবি করতে পারো, আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। শুনছেন তো নাকি? আমার বাবা যদি হয়, সম্মানের সাথে বলছি, আব্বা যদি হয়,
যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধীর সাথে থাকে, আমার বাপও কোরআনের ভাষায় মুনাফিক হয়ে যাবে। তবে দোয়া করি, আমার আব্বা কট্টরপন্থী মানুষ, হকের উপরে, তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে, কোনদিন কারো তাওয়াক্কা করে না। আমি দোয়া করি আল্লাহ তাকে ঈমানের যুদ্ধের সঙ্গে নেক হায়াত দারাজ করুক, আপনাদেরও করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য বলবেন না, আয় আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয়, বলুন আমিন। কেন মানুষ আমি, এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না, ঠিক তো নাকি? পথে আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাবার আগে জানি না আল্লাহ পাক কি কপালে রেখেছে, যদি এরকম কোনো চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয়, বলুন আমিন। কমসে কম ইমান নিয়ে মরবো, বেশি দিন না বাঁচতে পারি তাও ভালো, কবরে যে শান্তি পাবো। পাপ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে, কিন্তু বেঈমানের মাপ না। আমাকে খারাপ বলবেন না, সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে, কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কোরআন প্রিয় নয়? আপনি কিরকম মুসলমান তাহলে? আপনি বুঝান আপনার দলকে, এটা ভুল করছো, এটা করবেন না। তাহলে আমি আব্বাস সিদ্দিকীর বলার কোনো অপশন থাকবে না। ক্লিয়ার কথা কি গো আমার আব্বা জানেন? ক্লিয়ার কথা তো নাকি? ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের? আমার নবী কত কষ্ট করেছে, আমার নবী পাকের একটা কথা বলি, তারপরে সালাম করে দোয়া করতে বসবি হচ্ছে। আমি কি আমার ইমাম সাহেব আলেম ওলামা ভাইদের দুশ্মন মনে হলো নাকি? না না না, দুশ্মন নাই। যারা প্রকৃত উলামা তাদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ খুশি হবে, তারা নবীর ওয়ারিস। যদি কারো জানা ভুল থাকে সে তওবা করে নিক, ফিরে আসুন, মিটে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এমনও দিন গেছে এই কোরআনের বাণী মানুষের দুয়ারে দিতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে জালিমরা হত্যা পর্যন্ত করার ষড়যন্ত্র করেছে। নবী আমার পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে আমি আমার জীবন ধারণের মাধ্যম করেছে, অর্থাৎ আমার নবী পাককে বয়কট করেছে মক্কার জালিমেরা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর বাণী, কোরআনের বাণী নবী আমার মানুষের কাছে পৌঁছাতে পারছে না। রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে, যদিও একজন দুজন করে আমার নবী পাকের হাতে হাত দিচ্ছে, কোরআনের কথা মেনে নিচ্ছে, তাওহীদের কথা মেনে নিচ্ছে, আল্লাহর কথা মেনে নিচ্ছে। মক্কার জালিমেরা আমার নবী পাকের ওই সাহাবা হুজুরগুলোকে মক্কার জমিনে শুইয়ে দিয়ে, গরম পানিতে শুইয়ে দিয়ে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এইভাবে তারা ছটফট ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেছে এই কোরআনের জন্য। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন উহুদের ময়দানে গেলেন এই কোরআনের প্রচারের জন্য, যারা জুলুম করেছিল তারা আমার নবী পাককে মিটিয়ে দিবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এগিয়ে এসেছে। আমার নবী সাহাবাদের নিয়ে ডিফেন্সে নেমে গেল। এ যুবকেরা, মালিমদের, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবীর ডান্ডা মোবারক খানা শহীদ হয়ে গেল, দরদর করে রক্ত ঝরে গেল। তোমার শরীরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, তুমি তোমার ঈমানকে প্রশ্ন করো। আমার লিডার হতে পারে, আমার নেতা নেত্রী হতে পারে, আমি ব্যবসাদার সঙ্গে করতে পারি, ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন সে আমার কোরআনের পিছনে লাগেনি। আর যখন কোরআনের পিছনে লেগেছে আর একে সাপোর্ট করা যেতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার ভুলকে বুঝে শুধরে নেয় সেটা ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু যদি না শুধরায় আমাদের ঈমানের দায়িত্ব এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে। যদি না ঘুরিয়ে নি, আল্লাহর আযাবের অপেক্ষা করো। কিছুদিন আগে একটা আযাব এসেছিল, ঘরে দৌড় দিয়ে বসছিল, আর পুলিশগুলো কিভাবে পিটছিল দেখেছিলেন? কিভাবে পিটছে, লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবে না, আর খেতে বাইরে বেলে মার খেতে হবে। তাহলে কি পুলিশের দোষ নাকি? না, আমাদের দোষ। সব দোষের মাস্টার মাইন্ড আমরা। আমাদেরকে আল্লাহ নুন করেছে, কিন্তু তেজপাতা হয়ে বসে যে খুশি ব্যবহার করে আর চুষে ফেলে অথচ আল্লাহ আমাদেরকে নুন বানিয়েছে, আমরা ছাড়া কেউ টেস্টি পাবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে। কষ্ট পেচ্ছেন? খুব ভালো থাকবে। আমার নবী অনেক কষ্ট করেছে, কিন্তু নামাজের জন্য বলতে পারছি না, নামাজ পড়তে হবে। আসুন, ইয়া নবী সালাম।
ওটা কই দাও দাও তাতি দাও তাতি। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে, তারপরে নামাজ হবে। নামাজের বাদ আগেই ঘোষণা দিয়েছি, আবার একবার বলছি, কর্তৃপক্ষ জানালো চলে এসছেন বসিরহাট আল্লামা হুজুরের সন্তান পীরজাদা মনিরুল আমিন সাহেব, তিনি চলে এসেছেন। আপনারা সকলে নামাজ পড়ে নিয়ে আবার মাহফিলে বসে যাবে। মনে রাখবেন, আলেম উলামা যারা হকের পক্ষে, তাদেরকে ভালোবাসতে হয়, তাদের সঙ্গে মিশতে হয়। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি এর সাথে তার সাথে এখানে ওখানে যান না। আমি সবার সঙ্গে যাই না। তো এক হওয়ার কি দরকার নেই? আমি বলি অবশ্যই দরকার আছে। এক হওয়ার জন্য আজ থেকে ডাকছি। 2014 থেকে চিল্লাচ্ছি যে তোর মসজিদ চলে যাচ্ছে, মাসা চলে যাচ্ছে, বাঁচা বলেছি না বলিনি? বলুন, যা বলেছি ঘটছে না ঘটেনি? তাহলে এক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু হবেন কার সাথে, এটাই তো প্রশ্ন। খাজা গরিবের নওয়াজের মাজারের বিরুদ্ধে কেন্দ্র সরকার লেগেছে, ঠিক না বেটি? খাজা হুজুরের মাজারের পক্ষে দাঁড়ানো দরকার আছে না না? হাজারো লোকের মিছিল হচ্ছে, দাঁড়াতে হবে, এক হতে হবে। কার সাথে এক হব? যাদের আকিদা মাজার ভেঙে দাও তাদের সঙ্গে এক হব? এখানে কিছু মোল্লা এমন আছে না নাই যারা ধারণা ওলি আল্লাহদের মাজার ভেঙে দাও? এই সমাজে আছে না নাই? তা তাদের মত সঙ্গে আর এদের পার্থক্য কি আছে? তাদের সঙ্গে এক হব না? এক হতে হবে। 100% এক হওয়ার দরকার আমাদের। ছোটোখাটো জুজিয়াত মশলাকেও ভুলে যাও। দাঁড়িয়ে সালাম না, বসে সালাম, এলে ঝগড়া বন্ধ করো। এক হওয়া দরকার আমাদের। মসজিদের ভেতরে আজান দেবেন না, বাইরে দেবেন না, মিনারে উঠে দেবেন, এসব নিয়ে ঝামেলা বন্ধ করো। এক হওয়া দরকার আমাদের, আমিও বলছি। কিন্তু এক হওয়ার মূল সেন্টার কি বলুন? মূল সেন্টার হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আসো এক হবো, আসো এক হবো। কিন্তু মেন নুকতা, মেন পয়েন্ট, মেন জায়গা, এক হবার লক্ষ্য বিন্দু কেন্দ্র মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআনের জন্য এক হও, অবশ্যই হওয়া দরকার। নামাজের জন্য অবশ্যই হওয়া দরকার, কিন্তু মূল লক্ষ্য হবে মুহাম্মদ রাসূল। যদি বলেন কোরআনকেও, আমি না, কোরআন তো কোরআনের জায়গায় অবশ্যই সম্মানিত, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু খারিজিরা কোরআন দেখিয়েই মানুষকে ধোকা দিয়েছিল, এই ঠিক না বেঠিক? তো নবী কি কোরআন নয়? এই বলবেন তো? আম্মা জান আয়েশা হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর আমার নবী কেমন? সাহাবারা বলছে আমার নবী কেমন? যারা নবীর সঙ্গে হজ করেছে, নামাজ পড়েছে, জিহাদে গেছে, ঘুরেছে, সবসময় ছিল সোহবতে, নবীর মজলিসে বসে হজ শুনেছে, তারা বলছে আম্মা নবীকে চিনতে পারলাম না, উম্মতকে মেসেজ কি দেবো, নবী কেমন? আর আমাদের মুফতি মৌলানারা কি বলছে বলবেন তো? তাহলে বলুন, এর সাথে মিশবো? একটু হ্যাঁ কি না বলেন? এ তো মুনাফিক। এর সাথে মিশলে আমরা যে প্ল্যান পরিকল্পনা করব সব যে বলে দেবে। এই বুঝতে পারছেন না? পারেন? মুনাফিক গাদ্দার লিওয়া যাবে না। কেন? সংখ্যাতে আমরা জিতিনি, 313তেই জিতেছি। হিন্দুস্তানে এক মঈনুদ্দিনই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক যদি ঢুকে যায়, লক্ষ কোটি থাকলেও কি প্ল্যান হচ্ছে, কি পরিকল্পনা হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি খাচ্ছে, কি বলছে, সব প্ল্যানগুলো গিয়ে বলে দেবে না? দেবে না? আতে জাত দিলে নবী নেই, তার সাথে এক নেই। আপনারা কি আমি ভুল করছি? একটু আওয়াজ দিয়ে বলবেন ভুল করছি। আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? হাত তুলে বলছেন। হ্যাঁ, আপনারও এখন এক হতে হবে, এক হতে হবে। জাত দিলে নবী আছে তার সাথে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে খারিজিরা লেগেছিল, কোরআন দেখতেছে লোককে। আরে কোরআনের পক্ষে আসো, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন। ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু কথা ঠিক, নিয়ত
ঠিক নয়। নিয়ত ইসলামের বিরুদ্ধে গ্রুপ তৈরি করা। আজও লোক কত কি বলে, দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর, কথাটা ঠিক না ভুল? নিয়ত কিন্তু ঠিক নেই, কথা মাথায় ঢুকছে। যাই হোক, তো সেই জায়গায় হযরত আলী হুজুর তিনি তাদেরকে ডাকলেন, আসো তোমাদের কি সমস্যা? না আমরা কোরআনের পক্ষে। হযরত আলী হুজুর বলছে কোরআন দ্বারা হবে। হযরত আলী হুজুর বলছে আমিও তো বলছি ফাইসাল্লাহ কোরআন দ্বারা হবে, তো চলে আসো কালকে, ফাইসাল্লাহ কোরআন দ্বারা হবে। কোরআনকে নিয়ে আসে, তখন তো কোরআন এরম আমরা যে সহজে পাচ্ছি ছাপা, এ ছিল না তো, সে কয়েকটা উঁটে করে বয়ে আনতে হবে, এত বিশাল বড় নিয়ে আসা হয়েছে। খারিজিরা রয়েছে একদিকে, তাদের বড় বড় আলেম, শুনছেন তো নাকি, বড় বড় আলেম, আর হযরত আলী হুজুর আর একদিকে। কোরআনকে বিছখানে রাখা হয়েছে। হযরত আলী হুজুর বলছে কোরআন আমাদের দুই ভাইয়ের মধ্যে মতনৈক্য হচ্ছে, মীমাংসা করে দাও, কোরআন মীমাংসা করে দাও। কোরআন এই বারবার বলছে। খারিজিরা বলছে আরে কোরআন কি কথা বলতে পারে নাকি, কোরআনের মধ্যে থেকে দেখতে হবে। হযরত আলী হুজুর বলছে আমিও তো কোরআনের কথাই মানুষকে শোনাচ্ছি, শুনছেন না শুনেননি? কিন্তু কিভাবে লোককে বুঝাবে নিজে দেখেছেন? অথচ নবী বলেছিল আলী হলো এলেমের দরজা, কোরআন পেতে গেলে, ওই এলেম পেতে গেলে আলীর মধ্য দিয়ে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ধোকা দিয়েছে না দেয়নি? তাই নুক্তা আল্লাহ মুহাম্মদ রসুলকে বানিয়েছে। আমার নবীকে দেখো, নবীর জন্য এক হও। রসুল হলেন আমাদের একতার মূল। অতএব আসো না এক হই, এক হই, এক হই। কিন্তু এক হওয়ার নামে ডেকে নিয়ে যাবে আর মেম্বারে বসে থাকবে দুশ্মনের রসুল, এ মেনে নিয়ে যাবে, এ ভাই আমি পারবো না। তাতে যদি আপনাদের খুব রাগ হয় আমাকে মেরে ফেলেন, অসুবিধা নেই, কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি রাসূলুল্লাহর জন্য কথা বলবো। কথা বুঝে আসছে? কি ধান্দাবাজি চলছে নবীর উম্মতগুলোকে নিয়ে, কিরকম চিটিংবাজি চলছে নবীর উম্মতগুলোকে নিয়ে। বড় দুঃখের বিষয়ে কথা বলছি। তাহলে আল্লাহ নবীর সাহাবা হুজুররা তিনারা কোরআন মেনেছে, কিন্তু আলীর থেকে মেনেছে। আমাদের ঘরেও কোরআন হাদিস মানতে হবে, মুহাম্মদ রসুলের পক্ষের উলামাদের থেকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হওয়া দরকার। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছে হুজুর আমার নবী কেমন? আল্লাহ নবী আম্মা আহলি আমাদের আম্মাজান বলছেন এই সাহাবারা তোমরা কি কোরআন পড়ুনি? বলছে যে হুজুর পড়েছি। বলছে আমার নবী হলেন 30 পারার কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী হলেন কোরআনের বাস্তব, কোরআনটাকে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন নবী। তা কোরআন বুঝতে গেলে নবী দরকার। মাথায় ঢুকছে? কিন্তু এখন তো আপনারা ফেসবুকের হুজুর, ইউটিউবের সব হুজুর খুঁজছেন, দেখবেন ফেসবুকের কাছে মুরিদ হবেন না, ইউটিউবে মুরিদ হবেন না। সে কোন চোর আপনি তাকে চেনেন? হ্যাঁ, অতএব আল্লাহ রসুল যার দিলে আছে তার পক্ষে থাকবেন। কথা শেষ। এখন কি মহাশয়? ও আচ্ছা আচ্ছা, জলসা রানিং থাকবে, নামাজ মসজিদে হবে। মসজিদ দূরে আছে মনে হয়? আচ্ছা দূরে আছে, ঠিক আছে। আমাকে যেটা আগে বলেছিল আমি সেটা বলেছি, এখন যেটা কমিটি বলছে আবার সেটা বলছি। কেন জলসা ইনারা ম্যানেজমেন্ট করছে, ইনাদের কথা আমাকে আপনাদের বলতে হবে, নিজের কথা বলে দিলে হবে না। কি পরিস্থিতি, কি মহল, কি এলাকার কি খবর সেটা আপনারা জানে, তবে কোরআন হাদিসের কথা ইনাদের চলবে না। ওটা আমার রসুল যা বলেছে তাই বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আয় ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব
পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। ভাই আমি একটু দোয়া করি নাকি? হ্যাঁ, তো দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে নি। আপনারা কোরআনের মাহফিলের পক্ষে তো নাকি? অতএব পকেটে হাত দেন, যার যা খুশি একটু দান করুন। দান করলে নেকি হবে না গুনাহ হবে? দেন, ছেলেরা যাচ্ছে দেন, যার যা খুশি দান করেন। মনে রাখবেন, এলেম বয়স দেখে লাভ নাই, এলেম আল্লাহ দিয়া নিয়ামত। আল্লাহ কার দ্বারা কি করিয়ে নেয়, কার দ্বারা কি বলিয়ে নেয়, সেটা আল্লাহ ভালো জানে। ঠিক না বে ঠিক? কাল বলতে পারে ও ফচকেছে।